আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গতকাল কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, যা আসলে আমি কখনো আশা করি নাই। বরখাস্তকৃত সশস্ত্র বাহিনীর পরিবারের প্রতি যে নির্যাতন হয়েছে তা আমি সত্যি দেখে বিচলিত। তবে এটা করা উচিত হয় নাই। তার বরখাস্তকৃত নির্যাতিত তারা মুসলিম, তাদের উপর এরকম অত্যাচার করা উচিত হয় নাই। আরেকটা বিষয় বলে রাখি, যে সেনা সদস্য, ইউনিফর্মধারী সেনা সদস্য ওই বরখাস্তকৃত সেনা সদস্যর পরিবার এবং তার ওই ব্যক্তির উপর আঘাত করছে, আপনার অবশ্যই আমরা এটা অবজারভেশন রাখতেছি, ঠিক আছে? তো মাননীয় সেনাপ্রধান, আপনাকে বিশেষ করে একটা জিনিস মনে করে দিতে চাই, আপনার সেনাপ্রধানের মেয়াদ একদিন শেষ হবে। আপনি এটা একটা মনে রাখবেন, পূর্বে যারা সেনাপ্রধান ছিল এরকম যারা করছে তারাও কিন্তু কোথায় আছে আপনি জানেন। আপনি হুমকি দিচ্ছেন, জাস্ট মনে করি যে আপনি আমার একটা ফেভারিট পারসন, তার জন্য। একটা বিষয় হচ্ছে, যে সেনা সদস্য যে পরিবার একটা মহিলাকে, বাচ্চাকে টেনে হিস্ট্রে নিয়ে গেছে, তাকে আইনের আওতায় এনে তার যথেষ্ট উপযুক্ত শাস্তি দিতে হবে, নাহলে দেশকে বিভক্ত করবেন না। ওই যারা বরখাস্তকৃত সেনা সদস্য তারা কিন্তু প্রশিক্ষিত, মনে রাখবেন এটা। ওই আপনার যারা ব্যারেকে সেনা আছে তা বর্তমানে রানিং, তাদের চেয়ে 100 গুণ বর্তমানে তারা হিংস্রর মতো হয়ে গেছে। তারা চাইলে অনেক কিছু করতে পারে। জাস্ট ওদের একটা ভাষ্য বললাম, আমার গায়ে লাগছে। স্যার, মাননীয় সেনাপ্রধান, আপনাকে বলে, আপনাকেও যদি নিয়ে কেউ কথা বলে আমার গায়ে লাগে, বাট ওই সৈনিক ভাইদেরকে আপনি এভাবে মারা উচিত হয় নাই, সত্য উচিত হয় নাই। সেন্টিমেন্টাল কিন্তু অনেক খারাপ আছে, ঠিক আছে? তো ডক্টর ইউনূস স্যার কী করবে একা পেয়ে? সবাই তো হাসিনা পোষ্যপুত্ররা এখন রয়ে গেছে, তারা তো এখনও এখানে তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতেছে, কোনো সমস্যা